শীতকালে বিমলা দেবী এবং তার পরিবার ভীষণ পরিমাণে পিঠে এবং পায়েস খেতে পছন্দ করে। শীতকাল পড়তে না পড়তেই প্রত্যেকবার বিমলা দেবী নিজের পরিবারের জন্য একা হাতে পিঠে রান্না করে। কিন্তু এবারে শীতকাল অন্যবারের তুলনায় একটু আলাদা ছিল। সে নিজের দুই বৌমা অনিত এবং ঝুমাকে পিঠে বানানোর কথা বলে। বিমলা দেবীর ছোট ছেলে রতন মডার্ন মেয়ে তানিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, আর সেই কারণেই পিঠে বানানোর ক্ষেত্রে বিমলা দেবী তার মডার্ন বৌমার উপর ভরসা করতে পারে না। তানিয়া ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে সে তার বাকি দুই জায়ের থেকে ভীষণ পরিমাণে আলাদা ছিল। অনিতা এবং ঝুমা একটু গ্রাম্য ধরনের এবং বোকা প্রকৃতির হওয়ায় তারা সহজে মডার্ন তানিয়ার সঙ্গে মিলমিশ করে নিতে পারে না। ঝুমা, শীতকাল পড়ে গেছে, কোমর বেঁধে লেগে পড়। শাশুড়ি মা আমাদেরকে এবার শীতে বিভিন্ন ধরনের পিঠে রান্না করার দায়িত্ব দিয়েছে। আমরা ভালো করে পিঠে বানিয়ে প্রমাণ করে দেব আমরা এই বাড়ির সব থেকে যোগ্য বৌমা। হ্যাঁ জানি দিদি, পুলি পিঠা, পাটিসাপটা, চন্দ্রপুলি, ভাজা পিঠা সব রান্না করব। আর এবার আমাদের সাথে তানিয়াও প্রথমবার শ্বশুর বাড়িতে পিঠা রান্না করবে। তানিয়া, তুমি তৈরি তো? ও মাই গড, আমি এসব পিঠা পাঠা কিছুই রান্না করতে পারি না। তোমরা পিঠা রান্না করলে আমি খেতে পারবো। প্লিজ আমাকে এসব ঝামেলার মধ্যে টেনো না তোমরা। এমন কথা শুনে দুই বোকা বৌমা দুজনের মুখ চাওয়াচাওয়ি শুরু করে। তারা দুজনে পিঠা রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। তারা বোকা প্রকৃতির হওয়ায় পিঠা রান্না করার মাপ বুঝতে পারে না। এর ফলে তারা পিঠা তৈরি করার জন্য ভালো করে বেশি বেশি দুধ ফুটিয়ে নেয়। তারা চালের গুঁড়ো এবং ময়দা মেখে সেগুলো ভালো করে দুধে ফুটিয়ে ফেলে এবং পিঠার মধ্যে তারা গুড় দিতে যাবে এমন সময়, এ বাবা, পিঠাতে গুড় দেবো কি করে? গুড় তো শেষ হয়ে গেছে। কি জ্বালাতন বলতো দেখি। রাতের মধ্যে পিঠা রান্না না করলে মা তো আবার বকাবকি শুরু করবে। ও তানিয়া, তুমি তো কোনো কাজই করছো না। আমাদের দোকান থেকে একটু গুড় কিনে এনে দেবে? ততক্ষণে আমরা বাকি পিঠার সরঞ্জামগুলো তৈরি করে ফেলি। কি, আমি এখন জাগেরি কিনতে যাব? কোনো মতেই সম্ভব নয়। তোমরা চিনি দিয়ে পিঠা বানিয়ে নাও। পিঠা মিষ্টি হওয়া নিয়ে তো কথা, সে জাগেরি হোক আর চিনি হোক না কেন। অনিতা এবং ঝুমা তানিয়ার মুখে ইংরেজি শুনে খুবই অবাক হয়। ছি ছি ছি, হাগেরি নয়, হাগেরি নয়। রান্নাঘরে দাঁড়িয়ে তুমি কি সব ভুলভাল কথা বলছো? পিঠেতে কেউ এসব দেয় নাকি? ছি, কি বাজে গন্ধ বেরোবে। ইস, আর কি সব বলছো? ওটা পিঠে, তোমার শৌচালয় নয়। মডার্ন মেয়েদের এই সমস্যা, সব ঐতিহ্য ভুলে একেবারে। কোনো দরকার নেই তোমার ওসব নিয়ে আসার। আমি দোকান থেকে গিয়ে গুড় কিনে নিয়ে আসছি, তারপর আমরাই সব করব। এই বলে ঝুমা দৌড়ে তাদের পাশের দোকানে চলে যায়। সেখানে গিয়ে ঝুমা প্রায় 7 কিলো গুড় কিনতে চায়। দোকানদার তাকে এত বেশি পরিমাণে গুড় কিনতে দেখে হতভম্ব হয়ে যায়। দোকানদার 7 কিলো গুড় প্লাস্টিকের প্যাকেটে করে দিয়ে দেয়। নতুন বৌমা, তুমি 7 কিলো গুড় নিয়ে গিয়ে কি রান্না করবে? একটা পরিবারের সারা বছরের গুড় তো তুমি একাই কিনে নিয়ে যাচ্ছ। শীতকালে গুড় খেতে ভালো লাগে মানছি, তাই বলে এত বেশি গুড় খেলে তোমার শরীর তো খারাপ হয়ে যাবে। আমরা পিঠা রান্না করব কাকু, আর একজন সদস্যর জন্য তো 1 কিলো গুড়ের পিঠা লাগবেই। ছোটবেলা থেকে মা শিখিয়েছে শ্বশুরবাড়ির লোকেদের প্রথমবার কিছু খাওয়ালে পেট পুড়ে খাওয়াতে হয়। তাই আমরা আমাদের শাশুড়ি মা আর স্বামীদেরকে ভোরে ভোরে পিঠা খাওয়াবো। এই বলে ঝুমা তাড়াতাড়ি করে গুড় কিনে নিয়ে চলে আসে। তারা দুই বউ মিলে বেশি বেশি করে সকলের জন্য পিঠা রান্না করে। দুই বোকা বৌমা শ্বশুরবাড়ির লোককে এবং বিশেষ করে শাশুড়ি মাকে প্রসন্ন করার জন্য বেশি বেশি পিঠা বানিয়েছিল। এরা কেমন গন্ডমূর্খ আর বোকা, না হলে পাগলেও গাধা খাটনি খেটে এত বেশি পিঠা রান্না করতে যায় না। মনে হচ্ছে সারা গ্রামের লোককে একেবারে পিঠে খাওয়াবে। আমার কি, আমাকে যত রান্না না করতে হবে ততই ভালো। রাত্রিবেলা বিমলা দেবী তার দুই ছেলের সঙ্গে পিঠা খাবে বলে তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে এসে বসে। আর তখনই দুই বোকা বৌমা মনের আনন্দে হাড়ি হাড়ি পিঠা নিয়ে আসতে শুরু করে। দুই বোকা বৌমার এরকম পিঠা রান্নার বহর দেখে বিমলা দেবী এবং তার দুই ছেলে ভীষণ পরিমাণে অবাক হয়। একি, তোমরা দুজনে কি করছো? সারা গ্রাম জুড়ে যদি এত পিঠে খায় তাহলেও পিঠে শেষ হবে না দেখছি। কি জ্বালাতন! দুটো গাধা এসে আমার কপালে জুটেছে। ভালো, দাও দাও, আমার পিঠে দাও। শাশুড়ি মায়ের এমন কথা শুনে দুই বৌমা কিছুক্ষণ চুপ করে থাকে। তাদের কোথাও যেন বিমলা দেবীর কথা বুঝতে অসুবিধা হয়। এই ঝুমা, শাশুড়ি মা তখন থেকে কি বলে যাচ্ছে রে?
ওনাকে খামোখা পিঠে দিতে যাব কেন? আর এত বয়স্ক মানুষকে যদি পিঠে দিই তাহলে কি ভালো দেখায় বলতো? না না, আমি এই কাজ করতে পারবো না। না দিদি ভাই, আমি ওনাকে পিঠে দিতে পারবো না। তুমি বড়, তুমি পিঠে দাও। আমার মনে হয় এটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, পিঠা খাওয়ার আগে পিঠে দিতে হয়। দুই বৌমার এরকম কথা মডার্ন বৌমা শুনতে পায়। সে মনে মনে ভালোই ব্যাপারটা উপভোগ করতে থাকে। তানিয়া সেই মুহূর্তে অনিত এবং ঝুমার বোকামির সদ্ব্যবহার করে। এ কি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? শাশুড়ি মা কখন থেকে পিঠে খেতে চাইছে, তোমরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো। যাও তাড়াতাড়ি শাশুড়ি মাকে পিঠে দাও, আর পারলে তোমাদের স্বামী আর আমার বরটাকেও ভালো করে পিঠে দিয়ে দিও, কেমন? অনিমা এবং ঝুমা সেই মুহূর্তে মনে অনেক সাহস পায়। তারা দুজনে তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে গুম করে পিঠে কিল মারতে শুরু করে। বিমলা দেবীর দুই বৌমার হাতের মার খেয়ে নিজের মৃত দাদুর কথা মনে পড়ে যায়। তবুও দুই বৌমা কিছুতেই থামতে চায় না। তারা বিমলা দেবীকে জোরে জোরে পিঠে কিল মারতে থাকে। তাদের স্বামীরা তাদেরকে আটকাতে গেলে অনিতা এবং ঝুমা সুজয় ও কমলকেও জোরে জোরে পিঠে কিল মারে। তা নিয়ে এমন দৃশ্য দেখে জোরে জোরে হেসে ওঠে। ওরে বাবারে, মরে গেলাম। এ কোন পাগল বোকা বৌমার পাল্লাই পড়েছি কি জানি। রাত দুপুরে পিঠে খেতে এসে আমাকে পিঠে কিল সইতে হচ্ছে। শাশুড়ি মাকে এভাবে কাঁদতে দেখে দুই বোকা বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বিমলা দেবী দুই বোকা বৌমাকে ভীষণ পরিমাণে খারাপ খারাপ কথা শোনায়। অনিতা এবং ঝুমা এমন পরিস্থিতিতে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে। আমরা কি কোনো ভুল করে ফেলেছি মা? আপনি তো আমাদেরকে বললেন আপনাকে পিঠে দিতে, তাই আমরা ভাবলাম হয়তো এটাই এই বাড়ির নিয়ম যে পিঠা খাওয়ার আগে পিঠে কিল মারতে হয়। আরে আমার দুই বন্য গাধা বৌমা রে, পিঠে আর পিঠা দুটো জিনিস একই। তোমরা পিঠা বলো আর আমি পিঠে বলি। আর ছোট বৌমা, তোমার দেখছি আনন্দে একেবারে 32 পাটি জল জল করছে। যা বাবা, আমি আবার কি করলাম? আপনার দুই বৌমা আপনাকে গুম গুম করে কিল মারছে, সেই দেখে আমি হাসবো না? আমার হাসি পেয়েছে তাই আমি হেসেছি। ঠিক আছে, ওরা না হয় বোকা, কিন্তু তুমি তো খুব মডার্ন আর চালাক। তাই কালকে তুমি আমাকে পিঠে বানিয়ে খাওয়াবে, আর আজকে এই দুটো গাধা যা পিঠে বানিয়েছে তার থেকে 2 গুণ বেশি পিঠে তোমাকে বানাতে হবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে মডার্ন বৌমা তানিয়া ভীষণ পরিমাণে বিপদে পড়ে। সে শীতের মধ্যে দরদর করে ঘামতে শুরু করে। তানিয়ার এরকম শোচনীয় অবস্থা দেখে দুই বোকা বৌমা খুবই আনন্দ পায়। ঠিক হয়েছে, আমাদেরকে বোকা পেয়ে শাশুড়ি মাকে পিঠে কিল মারার জন্য লেলিয়ে দেওয়া একেবারে বেরিয়ে যাবে। তুমি রান্না করতে পারো না, এখন বুঝবে যে পিঠে বানানোর কি জ্বালা। হ্যাঁ, আপনি কি বলছেন বলুন তো? আমার দুই যা 5 হাঁড়ি পিঠে বানিয়েছে, আমি এখন 10 হাঁড়ি পিঠে কি করে রান্না করব? আর তাছাড়া এত পিঠে এগুলো কি ফেলা যাবে নাকি? আগে এসব পিঠা খেয়ে শেষ করুন, তারপর তো ভাবা যাবে। আমি পিঠে ফেলবো নাকি খাবো নাকি লোককে বিলি করব, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি যদি কালকে আমাকে 10 হাঁড়ি পিঠে রান্না করে না দিতে পারো, তাহলে তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। ওখানে গিয়ে নিজের মায়ের পিঠে কিল ঘুষি মারবে আর তারপর হাসাহাসি করবে। এই বলে বিমলা দেবী নিজের ঘরে চলে যায়। 10 হাঁড়ি পিঠে রান্না করার কথা শুনে তানিয়া খুব চাপে পড়ে যায়। সে হাজার চেষ্টা করে কোনো রকমের উপায় বের করতে পারে না। এর ফলে তানিয়া তার দুই বোকা জায়ের কাছে যায়। দেখো, আমি মানছি যে শাশুড়ি মায়ের পিঠে কিল মারার জন্য আমি তোমাদেরকে উস্কে দিয়েছি, কিন্তু তোমরা একটা সত্যি কথা বলো, যে শাশুড়ি মা তোমাদেরকে সারাদিন কত কাজ করতে বলে, তাকে কিল মেরে কি তোমরা সত্যি সত্যি শান্তি পাওনি? শোনো তানিয়া, আমাদেরকে আর বোকা বানানোর চেষ্টা করো না। উনি যতই কাজ করতে বলুক, তাই বলে আমরা ওনার পিঠে গুম গুম করে কিল মারবো? যাও তুমি রান্নাঘরে গিয়ে তোমার 10 হাঁড়ি পিঠে রান্না করো, বেশি না বকে। দিদি, আমার মনে হচ্ছে তানিয়া আবার কোনো ধান্দা নিয়ে আমাদের কাছে এসেছে। এই তানিয়া, কি ব্যাপার গো তোমার? ঝেড়ে কাশো তো দেখি। না মানে, আমি বলছিলাম যে তোমরা তো বেশ ভালোই পিঠে রান্না করতে পারো। তোমরা যদি আমাকে পিঠে বানাতে সাহায্য করতে, বা আমার হয়ে শাশুড়ি মাকে লুকিয়ে লুকিয়ে পিঠে রান্না করে দিতে, তাহলে খুব ভালো হতো। ও বাবা, আমাদেরকে বোকা বানিয়ে সবার সামনে খারাপ করে দিলে, এখন আবার আমাদের কাছ থেকে সাহায্য চাইতে এসেছো? অনিত এবং ঝুমা কিছুতেই তানিয়াকে সাহায্য করার জন্য রাজি হয় না। সেই জন্য তানিয়া বুঝে উঠতে পারে না সে কি করবে। সে ইউটিউব খুলে পিঠে বানানোর পদ্ধতি দেখতে থাকে, কিন্তু সব পদ্ধতি তার মাথার উপর থেকে যায়। তানিয়া দুধ, চালের গুঁড়ো, ময়দা, গুড় কিনে নিয়ে এসে রান্নাঘরে মাথায় হাত দিয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে একদিন কেটে যায়।
পরের দিন রাত্রিবেলা বিমলা দেবী এবং তার ছেলেরা আবার পিঠে খেতে মানে মডার্ন বউয়ের হাতে রান্না করা পিঠে খেতে চলে আসে। আর সেদিন বিমলা দেবী তার গ্রামের অন্যান্য বান্ধবীদেরও নিজের মডার্ন বৌমার হাতের পিঠা খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে। তার বান্ধবীরাও একে একে বিমলা দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। কোথায় আমার মডার্ন বৌমা, কোথায়? আমি আর আমার বান্ধবীরা তোমার হাতের পিঠে খাবো বলে চলে এসেছি। আমাদেরকে এবার পিঠেগুলো পরিবেশন করে দাও। তানিয়া কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে রান্নাঘরে চলে যায়। সে কিছুক্ষণের মধ্যে 10 হাঁড়ি পিঠে নিয়ে চলে আসে। বিমলা দেবী এত পিঠে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। মডার্ন বৌমার রান্নার দিকে যে এতটা পটু তা বিমলা দেবী কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সে বারবার নিজের 2 হাত দিয়ে চোখ রগড়ে পিঠের হাড়ির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি হলো মা, ওরকম ফ্যাল ফ্যাল করে হাড়ির দিকে তাকিয়ে আছেন কেন? গরম গরম পিঠে খাবেন তো? সকাল থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি পিঠে করেছি, এই নিন পিঠে। এই বলে তানিয়া সকলকে পিঠে পরিবেশন করে দেয়। সকলে তানিয়ার হাতের পিঠে খেয়ে ভীষণ পরিমাণে প্রসন্ন হয়। বাহ বৌমা, তুমি তো দারুণ পিঠে রান্না করেছো। তোমার হাতের পিঠে খেয়ে আমার তো শীতকাল একেবারে সুপার ডুপার হিট হয়ে গেল। আজকে যদি না আসতাম তাহলে এই পিঠের স্বাদ একেবারে মিস করে যেতাম। সকলে তানিয়ার অনেক প্রশংসা করলে বিমলা দেবীও মনে মনে খুব খুশি হয়। বিমলা দেবীর মডার্ন বৌমার হাতে রান্না করা পিঠে খেয়ে খুব ভালো লাগে। সকলে চেয়ে চেয়ে সেই পিঠে খেতে থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় 10 হাঁড়ি পিঠে ফাঁকা হয়ে যায়। সত্যি তুমি ভালোই পিঠে রান্না করেছো। আমি বেকার তোমাকে ভুল ভেবেছিলাম। যাই হোক, শীতের দিনে মাঝে মাঝে এরকম পিঠে রান্না করে আমাকে খাইও, তাহলেই হবে। আর আমার 2 বোকা বৌমা, তোমরা দয়া করে আমার মডার্ন বৌমার কাছ থেকে কিছু শেখো। হ্যাঁ মা, কাল থেকেই শিখবো। এই শুনে বিমলা দেবী এবং তার বান্ধবীরা সেখান থেকে চলে যায়। আর সঙ্গে সঙ্গে অনিতা এবং ঝুমা তানিয়াকে চেপে ধরে। এই তানিয়া, তুমি কিন্তু আমাদেরকে কথা দিয়েছিলে যে আমরা যদি তোমার হয়ে 10 হাঁড়ি পিঠে রান্না করে দিই তাহলে তুমি আমাদের 2 বোকা বৌমাকে মডার্ন করে তুলবে আর তোমার মতো ফটর ফটর ইংরেজি বলতেও শেখাবে। তোমার মনে আছে তো? এখন যদি আমাদের পাল্টি করে দাও তাহলে আমরা কিন্তু শাশুড়ি মাকে সব সত্যি কথা বলে দেব। তাই একদম শেয়ানাবাজি করবে না। তোমার জন্য অনেক খাটতে হয়েছে, তার উপর নিজেরা নাম পর্যন্ত কিনতে পারলাম না। ধুর। আরে ধুর, তোমরা সবসময় আমাকে ভুল ভাবো। আজকে তোমাদের জন্য আমি কত প্রশংসা পেলাম, তাই আমি তোমাদেরকে মডার্নও বানিয়ে দেব আর ইংরেজি বলাও শিখিয়ে দেব। কোনো চাপ নেই, কাল থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আসলে তানিয়া বুদ্ধি করে সেদিন সকালবেলা তার শাশুড়ি মাকে বান্ধবীদের সঙ্গে আড্ডা মারতে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। বিমলা দেবীও খুব বান্ধবী প্রবণ হওয়ায় সে রসিয়ে কষিয়ে গল্প করতে চলে যায়। সেই সুযোগে অনিতা এবং ঝুমা তানিয়ার হয়ে 10 হাঁড়ি পিঠা রান্না করে। বিমলা দেবীও কিছু বুঝতে পারে না। পিঠা রান্না করে দেওয়ার পরিবর্তে পরের দিন থেকে তানিয়া সকলের থেকে লুকিয়ে লুকিয়ে তার 2 বোকা যাকে মডার্ন করে তোলার ক্লাস শুরু করে দেয়। ধীরে ধীরে কিছুদিনের মধ্যে 2 বোকা বৌমা আর বোকা থাকে না, তারাও তানিয়ার মতো মডার্ন হয়ে ওঠে। কি ব্যাপার হলো কি জানি, এই 2টো বোকা কি করে এত চালাক আর মডার্ন হয়ে গেল? আর তাছাড়া আমার বোঝারও কোনো দরকার নেই। কখন আবার রেগে গিয়ে পিঠে গুম করে কিল মেরে দেবে বলা যায় না বাবা। এভাবেই শাশুড়ি মা 2 বোকা বৌমার পিঠে আর অন্যদিকে মডার্ন বৌমার পিঠে খেয়ে তাদের সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে।